বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু আমি আমার বাস্তু অনুষ্ঠান আপনাদের জন্য করতে চলে এসেছি। তো আজকের অনুষ্ঠানটি কিসের উপরে করবো? আজকের অনুষ্ঠানটি করবো দর্শক বন্ধু বাস্তুর মাটির ওপরে। বাস্তুর মাটি দোষযুক্ত থাকলে কি হয়, আর্থিক দিক থেকে কি কষ্ট হতে পারে। এক কথায় বলতে গেলে আর্থিক দিক থেকে প্রচুর সমস্যায় আপনি ভুগছেন। আপনার বাস্তুর মাটি ঠিক আছে তো? সেই সম্পর্কে দর্শক বন্ধু আমি অনুষ্ঠানটি করব। তবে খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, আপনারা স্কিপ করবেন না। আপনারা আমার এই বাস্তু সংক্রান্ত ভিডিও নিত্য নতুন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি আপনারা দর্শক বন্ধু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, প্লাস শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু আমার নিত্য নতুন ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে। তো আজকে কিসের উপরে অনুষ্ঠান করবো সেটা হচ্ছে বাস্তুর মাটির দোষ নেই তো, বাস্তুর মাটি ঠিক আছে তো, সেই উপরে। তো এখানে দেখুন আমি একটি চৌকো মতন এঁকেছি, যে কতটা ভালো এঁকেছি জানি না, যাই হোক। বাস্তুর মাটি দূষিত থাকলে আর্থিক সমস্যা কি আসতে পারে? আর্থিক সমস্যা আপনি ভুগছেন, প্রচুর ভুগছেন, কিন্তু বাস্তুর মাটি ঠিক আছে তো? বলে দিই। তো বাস্তুর মাটি দর্শক বন্ধু যদি খারাপ হয়, ধরুন আপনার একটি বাস্তুর মাটি ধরুন দোষযুক্ত হলো, কীরকম? যখন দেখবেন দর্শক বন্ধু বাস্তুর মাটি আমরা বাস্তুবিদরা নিয়ে যাই, দেখবেন বিভিন্ন বাস্তুবিদ দেখবেন বাস্তুর মাটি নিয়ে গিয়ে দেখবেন পরীক্ষা করায়, পরীক্ষা করি বাস্তুর মাটিতে দোষ থাকে। সবার প্রথমে বলবো আর্থিক দিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সমস্যায় ভুগবেন। অনেকে প্রশ্ন করে থাকেন, স্যার আর্থিক দিক থেকে সমস্যাটা কেন আসবে? আর্থিক দিক থেকে কেন সমস্যা আসবে? আরে বাবা, আর্থিক দিক আপনার বাস্তুর মাটি আপনার গোড়া যদি ঠিক না থাকে, আপনার ডগা কি ঠিক থাকবে? আর গোড়া হচ্ছে মাটি, বাড়িটাকে কে ধরে রাখে? বাড়িটাকে মাটি ধরে থাকে। আমাদের বাড়ির ভিতটাকে কে মজবুত করে? মাটি। সে মাটি যদি দোষযুক্ত হয়ে থাকে, সবার প্রথমে বলবো আপনাদের বাস্তুতে আর্থিক দিক থেকে প্রচণ্ড সমস্যায় ভুগবেন। বাস্তুতে তো শান্তি থাকবেই না, প্লাস বিভিন্ন বাধা বিঘ্নের মধ্যে থেকে যাবে। এবার কথা হচ্ছে সমস্যার সমাধানটা কি করে জানবেন? এবার দেখুন বাস্তুর মাটি কতটা দোষযুক্ত আছে, এটা কি জানা আছে? আপনারা ইউটিউবে ভিডিও দেখে টোটকা টিপস করছেন, বাড়িতে কি করছেন? কর্পূর ধরাচ্ছেন, রেজাল্ট 0 পাবেন। বাড়িতে কি করছেন? কাঁচা লঙ্কাও ধরাচ্ছেন, রেজাল্ট 0 পাবেন। শুকনো লঙ্কা ধরাচ্ছেন, রেজাল্ট 0 পাবেন। কেন জানেন? আপনার বাস্তুতে যদি দোষ থাকে, বাস্তুর মাটিতে যদি দোষ থাকে, আমি যদি জিজ্ঞেস করি বাস্তুর মাটি কত পার্সেন্ট দোষ আছে, জানেন কি? 100% নাকি 80% নাকি 50%? আরে কত পার্সেন্ট দোষ আছে আপনার বাস্তুর মাটিতে? কত পার্সেন্ট জ্বর হয়েছে? জ্বর হিসাবে তো মানুষ ট্যাবলেট খায়। আপনার জ্বর হয়েছে 50 ডিগ্রি, আপনি ওষুধ খাচ্ছেন 100 ডিগ্রি, আরে ক্ষতি হয়ে যাবে। আবার 100 ডিগ্রি জ্বর হয়েছে, আপনি 50 ডিগ্রি ওষুধ দিয়েছেন, জ্বর কমবে না। উদাহরণ দিচ্ছি, এখানে জ্বর নিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনার বাস্তুর মাটি কতটা পরিমাণ দোষযুক্ত হয়েছে জানেন না, শোনেন না, টোটকা করছেন, 0 পাবেন, উল্টে ক্ষতি হবে, আর কিচ্ছু হবে না। যাদের মনে হচ্ছে বাস্তুতে মাটি দোষযুক্ত আছে বা বাস্তুতে আর্থিক দিক থেকে প্রচণ্ড সমস্যায় ভুগছেন, যদি মনে হয় আমি পার্মানেন্ট বলবো দর্শক বন্ধু, যে কোনো একজন বাস্তুবিদকে নিয়ে বাস্তুটা পরীক্ষা করে নিন। এবার সঠিক বাস্তুবিদ কি করে চিনবেন? যে বাস্তুবিদ আপনার বাস্তুতে পা দিয়ে আপনার সমস্যাগুলো বলে দেবে, সে যে সঠিক বাস্তুবিদ। আমি পার্সোনালি বলছি, আমি যখন বাস্তু যখন ভিজিট করতে যাই, মানুষকে কিছু বলতে হয় না, আমি বলে দিই মানুষের বাস্তুর কি সমস্যা চলছে। গাছের ফলে পরিচয়, একটা গাছ বড় পুষ্ট হলো, দেখতে সুন্দর, তাতে কাঁটা হলো। আর একটা গাছ ছোটোখাটো কিন্তু তাতে আম ঝুলছে, মানুষ যে গাছটাতে আম ঝুলছে সেই গাছটাকেই বেশি দাম দেবে। সেরকম সঠিক বাস্তুবিদের, সঠিক জ্যোতিষীর পরিচয় হচ্ছে সঠিকভাবে বিচারে। যাদের মনে হচ্ছে বাস্তুতে মাটি দোষ আছে বা বাস্তুতে দোষ আছে কোনো রকমভাবে, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। এটা আমার ফোন নাম্বার, এটা আমার বুকিং নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9433811696। আর এটা আমার ফোন নাম্বার 7003115041। যাদের মনে হচ্ছে বাস্তুতে দোষ আছে, আমি আবার রিপিট করছি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি বাস্তু গিয়ে ভিজিট করে থাকি।